আপনি অনেক চেষ্টা করছেন, কিন্তু সাফল্য একটুর জন্য কি হাতছাড়া? আপনি কোথাও ভুল করছেন না তো? ভেবে দেখুন তো। পরিশ্রম তো আপনি অবশ্যই করছেন, তা না হলে এই ভিডিওটা আপনি দেখবেনই বা কেন? প্রত্যেকেরই সময় দাম আছে, তা আমিও বুঝি, কিন্তু একবার চোখ বুজে নিজেকে প্রশ্ন করুন, আপনি সময়কে কি সত্যিই দাম দেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে তো আপনি একদম সঠিক ট্র্যাকে আছেন। সফল হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। কিন্তু যদি আপনার উত্তর না হয়, তাহলেও এমনটা ভাবার কোনো কারণ নেই যে আপনার জীবন একেবারে শেষ। আপনার ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই। আপনি এখন থেকেও শুরু করতে পারেন, সে আপনার বয়স বা অবস্থা যাই হোক না কেন। জানেন, কবিগুরু রবীন্দ্রনাথ 60 বছর বয়সের পর থেকে ছবি আঁকা শুরু করেছিলেন। তবু তার এক একটা ছবি এত জনপ্রিয় হয়েছিল যে তা কয়েক কোটি টাকা নিলামে উঠত। কেএফসির চিকেন তো আপনি অবশ্যই খেয়েছেন। এই কেএফসির চিকেনের মালিক কর্নেল হারল্যান্ড সন্ডার্স 62 বছর বয়সে কেএফসি ব্র্যান্ডটি চালু করেছিলেন। আজ বিশ্ববাসী তার সাফল্যের সাক্ষী। সুতরাং আপনি জীবনে কতবার অসফল হয়েছেন, আপনার বয়স কত, তা নিয়ে না ভেবে চলুন ম্যাগনেটিক পার্সোনালিটি তৈরি 3rd এপিসোডে আপনার সাফল্যের পথের কাঁটাগুলো খুঁজে বার করি এবং সেগুলো তুলে ফেলে ম্যাগনেটিক পার্সোনালিটি তৈরি করি, যাতে সাফল্য আর হাতছাড়া না হয়। আচ্ছা, সাফল্যের জন্য আপনি এমন কিছু করছেন না তো? যেমন হয়তো যেদিন আপনার পড়ার বা কাজ করার ইচ্ছে হলো, আপনি সারা দিন সারা রাত পড়লেন বা কাজ করলেন। আবার যেদিন আপনার কাজ করার বা পড়ার ইচ্ছে হলো না, আপনি দিনে একবারও বই ছুঁয়ে দেখলেন না। অথবা আপনার কাজের জন্য হয়তো কিছু ইনফরমেশন দরকার, আপনি ফোনটা হাতে নিলেন আর সময়ের কথা ভুলেই গেলেন। তারপর অনেকটা সময় নষ্ট হয়ে যাওয়ার পর আপনার আফসোস হলো। তারপর ভাবলেন, সময় যেহেতু অনেকটা নষ্ট হয়েই গেছে, তাহলে আজ থাক, কাল থেকে আবার কাজ করা যাবে। অথবা সফল হওয়ার জন্য সমস্ত কিছু ছেড়ে দিয়ে দিনরাত শুধু কাজই করে গেলেন। তারপর অসফল হয়ে আপনার মনটা এভাবে ভেঙে গেল যে আর কাজ করার ইচ্ছেই হলো না। মনটা এত তেতো হয়ে গেল যে কিছুই আপনার আর ভালো লাগছে না। সবার সাথে না চেয়েও আপনি খারাপ ব্যবহার করছেন আর ধীরে ধীরে একা হয়ে যাচ্ছেন। এগুলোর কোনোটি যদি আপনার সাথে হয়, তাহলে আর 3 মিনিট ধৈর্য ধরে শুনুন, আপনার সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। আপনাকে যেটি করতে হবে সেটা হলো, আপনার লক্ষ্যটাকে আগে খাতায় লিখতে হবে। তারপর ভেবেচিন্তে একটা রুটিন তৈরি করুন, যেখানে কাজটা ছোট ছোট অংশে ভাগ করে লিখুন। এতে করে একটা পরিষ্কার ছবি আপনার মনে তৈরি হবে। এই রুটিনে যেন শুধু কাজ আর কাজ না থাকে, এর মাঝে কখন খাবেন, কখন ঘুমোতে যাবেন, কখন একটু পরিবারের অন্যদের সাথে বা বন্ধুদের সাথে আড্ডা মারবেন, মাঝে মাঝে নিজে একটু একান্তে চিন্তা করবেন এবং ফোন ঘাঁটার জন্য একটা নির্দিষ্ট টাইম বের করে লিখুন। প্রথম প্রথম একটু অসুবিধে হলেও অল্প দিনের মধ্যেই দেখবেন আপনি রুটিন অনুযায়ী চলছেন। রুটিনের বাইরে সময় নষ্ট করলেই দেখবেন আপনার নিজের মনই আপনাকে শাসন করবে। আর সব ছেড়ে যদি আপনি শুধুই কাজ করেন, দেখবেন বেশি দিন আপনি সেটা কিছুতেই করতে পারবেন না। তাছাড়া সাফল্যও তো আমাদের জীবনে একবার দরকার এমনটা নয়, জীবনের প্রতি পদে পদে সফল হওয়া দরকার। একবার পরিশ্রম করে সফল হওয়ার পর যদি হাল ছেড়ে দেন, পরবর্তী সাফল্য আপনি কিভাবে পাবেন বলুন তো? তাই অতিরিক্ত পরিশ্রম করে যেন আমরা অবসাদগ্রস্ত না হয়ে পড়ি, সেটাও আমাদের মনে রাখতে হবে। তাই এখন থেকে নিয়ম করে সময়ের মূল্য দিন। 6টার কাজ 6টায় এবং 9টার কাজ 9টায় করুন, তাহলে কখনো কাজকে বোঝা মনে হবে না। সারাদিনে আমরা 3বার খাই, সেটা কি একবারে কখনো খাওয়া সম্ভব? আর শেষ একটা কথা, সাফল্যের জন্য আমাদের যে এনার্জির প্রয়োজন, তা আমরা পরিমিত খাবার এবং পরিমিত বিশ্রাম থেকে পাই। তবেই আমরা দীর্ঘদিন ধরে লড়াইটা চালিয়ে যেতে পারি। আমরা যদি যখন ইচ্ছে বাইরের প্রসেস ফুড খাই, সকাল 7টার খাবার 10টায়, 1টার খাবার 3টে এবং রাত 8টার খাবার 12টায় খাই, এবং একই রকমভাবে বিশ্রামও যদি আমরা যখন ইচ্ছে তখন নিই, যখন সময় পেলাম না, যখন ইচ্ছে হলো না তখন বিশ্রাম নিলাম না,
তাহলে শরীর নামক এই যন্ত্রটি কি ওই খাবার ও বিশ্রামকে কাজে লাগিয়ে আমাদের প্রয়োজনীয় এনার্জি দিতে পারবে? এই প্রশ্নটা আপনি নিজেকে করুন। অর্থাৎ সময় খুবই উপযোগী। সময়ের কাজ সময়ে করলে সময়ই আমাদের মাথায় সাফল্যের মুকুট পরিয়ে দেয়। এটা হলো ম্যাগনেটিক পার্সোনালিটি তৈরির তৃতীয় সূত্র, নিয়মানুবর্তিতা। ম্যাগনেটিক পার্সোনালিটি তৈরির পরবর্তী সূত্র আমরা পরের এপিসোডে শিখব। চ্যানেলে যদি আপনি নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাফল্যের পথে প্রতি পদে আমাকে সাথে পাবেন। আগের এপিসোডগুলোর জন্য ডেসক্রিপশন বক্সে দেখুন, সেখানে লিংক দেওয়া আছে। তথ্যগুলো প্রয়োজনীয় মনে হলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।